হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওটিতে আমি 2014 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের 1 নম্বর কোয়েশ্চেন থেকে 10 নম্বর কোয়েশ্চেনের সলিউশনের ডিটেলসে আলোচনা করছি। তো আজকে এই ভিডিওটিতে সেই কোয়েশ্চেন পেপারের 11 নম্বর কোয়েশ্চেন থেকে 20 নম্বর কোয়েশ্চেনের সলিউশনের ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং পিএসসি ম্যাথমেটিক্স এবং এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের 11 নম্বর যে কোয়েশ্চেনটি ছিল, দ্য নর্মাল এট থিটা টু দ্য কার্ভ x equal to a into 1 plus cos theta, y equal to a sin theta always passes through a fixed point whose coordinates are one of these। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে, একটি কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে। এই কার্ভের থিটা পয়েন্টের নর্মালটা যে ফিক্সড পয়েন্টের মধ্য দিয়ে পাস করবে তার কোঅর্ডিনেটটা আমাদের এগুলোর মধ্যে কোনটি হবে এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কার্ভের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, কার্ভের ইকুয়েশনটা আসছে x equal to a into 1 plus cos theta and y equal to a into sin theta। তাহলে এটা আমাদের কি ফর্মে দেওয়া আছে, কার্ভের ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি থিটাটা এলিমিনেট করি তাহলে আমরা কি পাবো, কার্তেশিয়ান ফর্ম পাবো, ঠিক আছে, কার্ভটির কার্তেশিয়ান ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস a ইকুয়াল টু a cos theta এবং y ইকুয়াল টু a sin theta। এরপর আমি এই দুটিকে বর্গ করে যোগ করে দিচ্ছি। বর্গ করে যোগ করলে কি পাবো, x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। এরপর আমি a স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। a স্কোয়ার কমন নিলে এখানে কত থাকছে আমাদের, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান কত হচ্ছে, 1 হয়। তাহলে এখানে আমার কত আসছে, a স্কোয়ার। তাহলে আমাদের কার্তেশিয়ান ইকুয়েশনটা আসছে কার্ভের x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটি আমাদের কিসের ইকুয়েশন হচ্ছে, এটি আমাদের বৃত্তের ইকুয়েশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের বৃত্তটি বা সার্কেলটি এর আমাদের সেন্টার কোথায় অবস্থিত করছে বা সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে a, 0। তাহলে এরপর আমাদের এই যে সার্কেলটা আছে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টে যদি আমরা নর্মাল ড্র করি তাহলে নর্মালটা আমাদের a, 0 পয়েন্ট দিয়ে পাস করবে, অর্থাৎ প্রতিটি নর্মালি আমাদের কেন্দ্র দিয়ে পাস করে। তাহলে আমাদের ফিক্সড পয়েন্টে কি পাচ্ছি আমরা, a, 0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর দেখো আমাদের 12 নম্বর যে কোয়েশ্চেনটি ছিল যে ইফ v be the speed of the particle at time t of v then rate of change of acceleration will be one of these। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে যে একটা পার্টিকেলের আমাদের ভেলোসিটি দেওয়া আছে v আর at time t, টা আমাদের কার ফাংশন, v এর ফাংশন। দেন দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনের আমাদের রেট অফ চেঞ্জটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের কোনটি হবে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে, সময়টা কার ফাংশন আছে, ভি এর ফাংশন আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডিটি ডিভি ইকুয়াল টু কত আসবে আমাদের, টি ডেস ভি আসবে। অর্থাৎ এখান থেকে আমি মান পাবো ডিভি ডিটি সমান ডিভি ডিটি সমান 1/টি ডেস ভি, ঠিক আছে। আর আমাদের অ্যাক্সিলারেশন সমান কি হয়, অ্যাক্সিলারেশন সমান হয় এফ সমান ডিভি ডিটি, অর্থাৎ অ্যাক্সিলারেশন সমান হয় আমাদের বেগের পরিবর্তন হার, ঠিক আছে। তাহলে এফ সমান ডিভি ডিটি। আমাদের কি বার করতে বলেছে, রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, অর্থাৎ ডিএফ ডিটি বের করতে হবে। তাহলে আমাদের ডিএফ ডিটি সমান আমরা কি লিখতে পারি, ডি টু ভি ডি টি টু। তাহলে এখানে আমরা ডি টু ভি ডি টি টুটাকে লিখতে পারি ডি ডিটি অফ ডিভি ডিভি ডিটি। এরপর আমরা ডিভিডিটির এখানে মান পেয়েছি, কত পেয়েছি, 1/টি ডেস ভি। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে ডিডিটি ইকুয়াল টু এই ডিডিটি অফ 1/টি ডেস ভি, ঠিক আছে। এরপর এখানে আমরা টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে, তো টি এর সাপেক্ষে তো আমাদের ডেরিভেটিভ হবে না, প্রথমে আমাদের ভি এর সাপেক্ষে হবে, ঠিক আছে। তাহলে 1/ডিভি 1/টি ডেস ভি, এখানে আমাদের কি হয়ে যাবে ডিভি ডিটি, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে -1/টি ডেস ভি তার হোল স্কোয়ার।
এরপর আমাদের টি ড্যাশ বি এর ডেরিভেটিভ হবে ভি এর সাপেক্ষে, তাহলে এখানে টি ডবল ড্যাশ ভি ইন্টু ডিভি ডিটি। ঠিক আছে, এরপর দেখো আমাদের ডিভিডিটির মান দেওয়া আছে, কত আছে আমাদের ডিভিডিটির মান আছে আমাদের এফ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মাইনাস এখানে টি ড্যাশ ভি সমান কি হবে আমাদের টি ড্যাশ ভি ইকুয়াল টু হবে 1 ডিভি ডিটি, আর 1 ডিভি ডিটি সমান 1 এফ হয়ে যাবে, তাহলে 1 এফ। তাহলে টি ড্যাশ ভি সমান হচ্ছে আমাদের 1 এফ। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে যদি আমাদের 1 এফ বসানো হয় তাহলে কত আসবে মাইনাস এফ স্কোয়ার ইন্টু টি ডবল ড্যাশ বি ইন্টু ডিভি ডিটি। ডিভি ডিটির মান কত এফ, তাহলে এখানে এফ, আর এখানে টি ডবল ড্যাশ বি, তাহলে এটা আমরা লিখতে পারি ডি টু টি ডি বি টু। তাহলে এখান থেকে আমাদের কি আছে মাইনাস এফ কিউ ডি টু টি ডি বি টু। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, এইখানে আমি অ্যাক্সিলারেশন এফ ধরেছি, এইখানে অ্যাক্সিলারেশন এ ধরা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর দেখো আমাদের কোয়েশ্চেন নম্বর 13, অর্থাৎ কোয়েশ্চেন নম্বর 13 আমাদের কি এসেছিল দেখো, যে ইফ ডেল্টা বি দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, x axis and x equal to pi by 2, then that for y equal to sin 2x will be one of these। তাহলে এখানে আমাদের কি বলে রয়েছে দেখো, যে y equal to sin x এবং x axis এবং x equal to pi by 2, এই আমাদের কার্ভগুলো দ্বারা আমাদের যে বাউন্ডেড এরিয়াটা, সেই বাউন্ডেড এরিয়াটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে আমাদের কি বের করতে বলেছে, যে y equal to sin x এবং x axis এবং x equal to pi by 2 দ্বারা যে বাউন্ডেড এরিয়া, সেই বাউন্ডেড এরিয়াটা এগুলোর মধ্যে আমাদের কোনটি হবে এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কার্ভটা কি দেওয়া রয়েছে, প্রথমে আমাদের y ইকুয়াল টু sin x, তাহলে আমরা প্রথমে y ইকুয়াল টু sin x কার্ভটা ড্র করছি। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু sin x কার্ভটা হচ্ছে আমাদের এরকম হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পাই বাই 2 পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই এরিয়াটা কত দেওয়া আছে, এই এরিয়াটা আমাদের দেওয়া আছে ডেল্টা। তাহলে আমাদের ডেল্টা ইকুয়াল টু কি দেওয়া আছে 0 টু পাই বাই 2 ওয়াই ডিএক্স। এইখান থেকে আমাদের কত আছে দেখো ডেল্টার মান 0 টু পাই বাই 2, ওয়াই এর মান কত আছে আমাদের সাইন এক্স, যেহেতু আমাদের সাইন এক্স কার্ভটার জন্য বের করছি। ঠিক আছে, তাহলে সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স এর আমাদের ইন্টিগ্রেশন কি হয়, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স 0 টু পাই বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাইনাস পাই বাই 2 এই কস পাই বাই 2 মাইনাস কস পাই বাই 2 মাইনাস অফ মাইনাস cos 0। ঠিক আছে, তাহলে আমাদের cos 90 মান কত হয় 0, আর এখানে cos 0 মান 1 হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টার মান পাচ্ছি আমি 1। এরপর যদি আমাদের কার্ভটা এখন y ইকুয়াল টু sin 2x হয়, তাহলে আমাদের এরিয়াটা কি আসবে এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের sin 2x এর জন্য আমাদের এরিয়াটা কি আসে, তাহলে 0 টু পাই বাই 2, এখন আমাদের কার্ভটা রয়েছে sin 2x। ঠিক আছে, ডিএক্স, তাহলে আমরা এর ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এরিয়া পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের sin 2x এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos 2x বাই 2, এখানে 0 টু পাই বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমি প্রথমে মাইনাস 1/2টা বের করে দিচ্ছি, মাইনাস 1/2 বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে cos 2 ইন্টু পাই বাই 2 মাইনাস cos 2 ইন্টু 0 মানে cos 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে মাইনাস 1/2, এখানে cos পাই এর মান কত হয় মাইনাস 1, আর এখানে মাইনাস cos 0 মান 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আছে ভ্যালুটা মাইনাস 1/2, আর এখানে মাইনাস 1 কত হচ্ছে মাইনাস 2, তাহলে এখানে আমাদের মাল্টিপ্লাই করলে কত আসবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 1 আসছে। তাহলে আমাদের যা আগে এরিয়া ছিল পরেও আমাদের সেম এরিয়া পাচ্ছি, তাহলে আমাদের আগের এরিয়া এবং পরে যে আমাদের এরিয়া পাচ্ছি দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে এখানে ডেল্টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে আমাদের অপশন এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 কি পড়েছিল, যে দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ 3 মাইনাস এক্স প্লাস মড অফ এফ 5 মাইনাস এক্স প্লাস মড অফ এক্স প্লাস 2 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে আমাদের মিনিমাম ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো যে আমাদের ফাংশনটা দেওয়া রয়েছে, সেই ফাংশনটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে
এইখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু -2, এইখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 5, এইখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। তাহলে তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্রিটিক্যাল পয়েন্টের সাপেক্ষে আমাদের ফাংশনটা কিভাবে ডিফাইন হচ্ছে দেখো, যে যখন আমাদের x এর ভ্যালুটা -2 এর থেকে ছোট হবে, দেখো যখন আমাদের x এর ভ্যালুটা -2 এর থেকে ছোট হবে তখন আমাদের mod of 3 - x এটা কি হবে, আমাদের পজিটিভ হবে, এটাও পজিটিভ, কেবলমাত্র এটা আমাদের নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা কিরকম আসছে দেখো, f of x ইকুয়াল টু 3 - x প্লাস 5 - x মাইনাস x প্লাস 2, কেবলমাত্র লাস্টেরটা আমাদের নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসছে 6 - 3x। ঠিক আছে, এরপর দেখো আমাদের যখন x এর ভ্যালুটা -2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট হবে তখন ফাংশনটা কি আছে দেখো, যখন আমাদের এই রেঞ্জে থাকবে x এর ভ্যালুটা তখন আমাদের দেখো এটা আমাদের কি হবে, 3 এর থেকে ছোট হলে এটা আমাদের পজিটিভ, এটা আমাদের কি হবে 5 - x এটাও পজিটিভ এবং এটাও পজিটিভ, তিনটাই তাহলে আমাদের পজিটিভ আসছে। তাহলে আমাদের তিনটাই পজিটিভ হলে আসবে 3 - x প্লাস 5 - x প্লাস x প্লাস 2। তো এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে কত আসবে আমাদের 10 - x। ঠিক আছে, এরপর 3 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট হলে আমাদের ফাংশনটা কি আসবে দেখো, f of x ইকুয়াল টু এখান থেকে 3 এর থেকে বড়, 3 এর থেকে এখানে যদি বড় হয় তাহলে আমাদের দেখো ভিতরে ফাংশনটা কি নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখছি -3 - x। এবার 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট হলে আমাদের এটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে প্লাস 5 - x, আর এখানে আমাদের এটা পজিটিভ আসবে তাহলে এটা হচ্ছে প্লাস x প্লাস 2। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কি আছে দেখো, -3 প্লাস x প্লাস 5 - x প্লাস x প্লাস 2। তাহলে এখানে একটা x ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের x প্লাস 4 আসছে। ঠিক আছে, এরপর x এর মানটা যদি আমাদের 5 এর থেকে বড় হয় তাহলে আমাদের f of x টা আসবে 5 এর থেকে বড় হলে আমাদের এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এটা কেবলমাত্র পজিটিভ। তাহলে এখানে আসছে -3 - x মাইনাস 5 - x আর এখানে x প্লাস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে আসবে 3x - 6। তাহলে দেখো আমাদের x এর ভ্যালুটা -2 এর থেকে ছোট হলে আমাদের ফাংশনটা আসছে 6 - 3x, -2 এবং 3 থেকে ছোট হলে 10 - x এবং 3 থেকে বড় এবং 5 এর থেকে ছোট হলে x প্লাস 4 এবং 5 এর থেকে যদি বড় হয় তাহলে আসবে 3x - 6। এরপর আমরা এই ফাংশনটা আমাদের গ্রাফটা ড্র করছি, তাহলে গ্রাফটা ড্র করলে কিরকম আসবে দেখো, এটা হচ্ছে আমাদের -2 পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 5 পয়েন্ট। ঠিক আছে, এরপর দেখো যখন x এর ভ্যালু আমরা -2 নেব তখন আমাদের দেখো ফাংশনের মানটা কি আসছে, এখানে যদি আমাদের -2 বসানো হয় তাহলে কত আসবে 12 আসছে, তাহলে ফাংশনের ভ্যালুটা আমাদের 12 আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 12। এরপর দেখো x এর ভ্যালু যদি আমাদের 3 বসানো হয় তাহলে কত আসবে, 3 বসানো হলে দেখো আসছে 10 - 3 মানে কত আসছে 7 আসছে, তাহলে এখানে আসছে আমাদের 7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7। এরপর যখন আমাদের x এর ভ্যালু 5 বসানো হবে তখন কত আসবে দেখো, 5 বসানো হলে আসবে আমাদের 5 প্লাস 4 মানে 9 আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12। এরপর দেখো আমাদের যখন x এর ভ্যালুটা -2 এর থেকে ছোট তখন আমাদের ফাংশনটার বা কার্ভটির আমাদের গ্রাফটা কিরকম হবে, একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনটা x অক্ষকে 2,0 পয়েন্টে এবং y অক্ষকে 0,6 পয়েন্টে কাট করবে, তাহলে আমাদের স্ট্রেট লাইনটা আসবে এইরকম। ঠিক আছে, এরপর -2 এর থেকে বড় এবং 3 এর থেকে যখন ছোট হবে তখন আমাদের ফাংশনটার গ্রাফটি হবে আমাদের এইরকম। ঠিক আছে, এরপর যখন আমাদের x এর ভ্যালুটা 3 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট হবে তখন আমাদের ফাংশনের গ্রাফটা হবে ঠিক এইরকম। ঠিক আছে, এবং 5 এর থেকে বড় হলে আমাদের এইরকম আসবে। তাহলে আমাদের কি ভ্যালু বের করতে বলেছে, মিনিমাম ভ্যালু বের করতে বলেছে ফাংশনটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনটার গ্রাফটা। তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে থাকছে, আমাদের 3 পয়েন্টটাতে, তাহলে মিনিমাম ভ্যালু কত হচ্ছে আমাদের 7 হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 7। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো, এরপর দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 কি ছিল, যে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল টু f of x equal to mod x in closed interval -3, 3।
বিকজ এগুলোর মধ্যে কোনটি? তাহলে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স এই ফাংশনটার জন্য এই কন্ডিশনগুলোর মধ্যে কোনটির জন্য আমাদের রোলস থিওরামটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমাদের ফাংশনটা কি দেওয়া রয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। এখন যদি আমাদের এই ফাংশনটার গ্রাফটা ড্র করা হয় তাহলে কিরকম আসবে, এরকম আসবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0 অরিজিন, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মড অফ এক্স কার্ভটি। তাহলে দেখো আমাদের মড অফ এক্স কার্ভটি আমাদের মাইনাস, এটা যদি আমাদের -3 পয়েন্ট হয়, এটা যদি আমাদের 3 পয়েন্ট হয়, তাহলে -3,3 এই ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, এবং এফ অফ -3 পয়েন্টে যা ভ্যালু আসবে ফাংশনটার, এফ অফ 3 পয়েন্টে ফাংশনটার সেম ভ্যালু আসবে। কিন্তু দেখো এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স ফাংশনটা আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিফারেন্সিবল হবে না, কারণ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের আমাদের অনেকগুলো টেনজেন্ট ড্র করা যাবে, সেই জন্য আমাদের ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডেরিভেটিভ হবে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাবে বা সঠিক অপশনটি হবে অপশন ডি, এফ অফ এক্স ইজ নট ডিফারেন্সিবল ইন ওপেন -3,3। ঠিক আছে, কারণ আমাদের রোলস থিওরাম স্যাটিসফাইড হতে গেলে আমাদের তিনটি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। কি কি? এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ এবি, এফ ইজ ডিফারেন্সিবল অন ওপেন এবি, অ্যান্ড এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এই তিনটি কন্ডিশন আমাদের যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের ফাংশনটা রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের রোলস থিওরামটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। পরের কোয়েশ্চেনটি দেখো, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 16। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 কি দেওয়া রয়েছে, যে দ্য টু কার্ভস এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 and এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 উইল ইন্টারসেক্ট অর্থোগোনালি ইফ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই যে আমাদের চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি রাইট হলে এই দুটো কার্ভ আমাদের অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, এটা আমাদের বের করতে বলেছে। তো প্রথমে আমরা এই দুটো পয়েন্ট এই দুটো কার্ভ যেখানে মিট করছে সেই মিটিং পয়েন্টটাতে আমরা দুটো কার্ভের টেনজেন্ট বের করব। ওই দুটো টেনজেন্টের যদি আমাদের ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলেই বলবো যে দুটো কার্ভ অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে x1, y1 পয়েন্টে এই দুটো কার্ভ মিট করছে। তাহলে আমাদের প্রথম কার্ভের ক্ষেত্রে x1, y1 পয়েন্টে টেনজেন্টের গ্রেডিয়েন্ট বের করব। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট বার করার জন্য আমাদের এটাকে বোথ সাইড ডেরিভেটিভ করব। ঠিক আছে, ডেরিভেটিভ করলে কি আছে দেখো, 2ax প্লাস 2by dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের dy dx এর মানটা কত আসছে, -ax বাই by। তাহলে আমাদের এট দ্য পয়েন্ট x1, y1 পয়েন্টে টেনজেন্টের গ্রেডিয়েন্টটা কত আসবে, তাহলে এটা আমরা লিখছি m1। ঠিক আছে, m1 সমান আসবে ax1 বাই by1। সিমিলারলি দ্বিতীয় কার্ভের ক্ষেত্রে x1, y1 পয়েন্টে টেনজেন্টের গ্রেডিয়েন্ট কত আসবে, আমি সেটা ধরে নিচ্ছি m2। m2 সমান আসবে -AX1 বাই B y1। এরপর দেখো এই দুটো কার্ভ এই পয়েন্ট আমাদের অর্থোগোনাল ইন্টারসেক্ট করবে যদি টেনজেন্ট দুটোর ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের 90 ডিগ্রি হতে গেলে আমাদের কি হয়, গ্রেডিয়েন্ট দুটোর মাল্টিপ্লিকেশনটা -1 হতে হয়। ঠিক আছে, তাহলে m1 ক্রস m2 সমান -1। তাহলে আমাদের গুণ করলে কত আসছে আমাদের দেখো, ax1 গুণ AX1 ডিভাইডেড বাই স্মল b1 গুণ B y1 ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, স্মল a ক্যাপিটাল A x1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস স্মল b ক্যাপিটাল B y1 স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমাদের x1, y1 পয়েন্টটা এই দুটো কার্ভের উপরে আমাদের লাই করবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ax1 স্কোয়ার প্লাস by1 স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল x1 স্কোয়ার প্লাস ক্যাপিটাল B y1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্মল a মাইনাস ক্যাপিটাল A x1 স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল B মাইনাস স্মল b y1 স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এরপর আমি এই যে আমাদের দুটো ইকুয়েশন পাচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমরা যদি 2 ডিভাইডস 1 করা হয় তাহলে কি পাচ্ছি দেখো, a মাইনাস ক্যাপিটাল A ডিভাইডেড বাই a ক্যাপিটাল A ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল B মাইনাস স্মল b
ডিভাইডেড বাই স্মল বি ইন্টু ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি আসছে 1 বাই ক্যাপিটাল এ মাইনাস 1 বাই স্মল এ ইকুয়াল টু মাইনাস 1 বাই স্মল বি প্লাস 1 বাই ক্যাপিটাল বি। ঠিক আছে, এরপর আমি 1 বাই এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি এবং 1 বাই বিটাকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে কত আসছে 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরের কোয়েশ্চেন আসছি। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 17। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 কি পড়েছিল যে ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য টেনজেন্ট টু দ্য কার্ভ x into y to the power n equal to a to the power n plus 1 with the two axes each constant, then the value of n is one of these। তাহলে এখানে আমাদের কার্ভটা দেওয়া আছে, এই কার্ভটার আমাদের টেনজেন্টটা অ্যাক্সেস এর সাথে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে n এর মান এগুলোর মধ্যে কোনটি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই কার্ভটার আমাদের টেনজেন্টের ইকুয়েশন বার করছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই যে কার্ভটা আছে এই কার্ভটার আমাদের x1, y1 পয়েন্টে টেনজেন্টের ইকুয়েশনটা বের করছি। তাহলে টেনজেন্টের ইকুয়েশন বের করতে গেলে আমাদের ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। ডেরিভেটিভ করলে কি আসবে দেখো x into n into y to the power n minus 1 dy dx equal to a plus y to the power n আনচেঞ্জ রয়েছে x এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের dy dx সমান আসছে মাইনাস y to the power n ডিভাইডেড বাই n x y to the power n minus 1। তাহলে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করা হয় দেখো y to the power n আর এখানে y to the power n ডিভাইডেড বাই y করতে পারি, তো সেই yটা আমাদের উপরে উঠে যাচ্ছে। তাহলে কি আসছে মাইনাস y বাই nx। তাহলে আমাদের কোন পয়েন্ট আমাদের বের করতে হবে টেনজেন্টটা x1, y1 পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি আসবে এট দ্য পয়েন্ট x1, y1 এ মাইনাস y1 বাই n x1। Therefore the equation of the tangent at the point x1, y1 is y minus y1 equal to minus y1 upon n x1 into x minus x1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দেখো আমাদের টেনজেন্টের ইকুয়েশনটা কি আছে x into y1 upon n x1 plus y equal to y1 by n প্লাস y1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসছে যে y1টা যদি আমরা কমন নিই তাহলে কত আসছে 1 প্লাস n ডিভাইডেড বাই n। ঠিক আছে, তাহলে আমাদের x এর ইন্টারসেপ্টটা কি আছে তাহলে এখানে আসবে x ডিভাইডেড বাই y1 n প্লাস 1 ডিভাইডেড বাই n গুণ n x1 বাই y1 প্লাস y আপন y1 into 1 plus n upon n। ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের যে টেনজেন্টটা পেয়েছি এই টেনজেন্টটা x অক্ষকে আমাদের কোথায় কাট করছে y1 n plus 1 এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের n plus 1 into x1, 0 পয়েন্ট কাট করছে এবং y অক্ষকে কাট করছে 0, y1 into 1 plus n ডিভাইডেড বাই n এই দুটো পয়েন্ট কাট করছে। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়াটা আসবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের ভূমি। গুণ কি হবে হাইটটা কত আছে আমাদের y1 ইন্টু 1 প্লাস n বাই n। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি হাফ অফ n1 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই n গুণ x1, y1। ঠিক আছে, এরপর দেখো আমাদের এখান থেকে আমাদের কি বের করতে বলেছি যে এরিয়াটা কনস্ট্যান্ট বের করতে বলেছি। ঠিক আছে, যে n এর মান কত হলে আমাদের এরিয়াটা কনস্ট্যান্ট আসবে। এরপর দেখো আমাদের যেহেতু x1, y1 পয়েন্টটা কার্ভের উপর লাই করছে তাহলে আমাদের এই কার্ভটি এই পয়েন্টে দিয়ে আমাদের স্যাটিসফাই হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x1 into y1 to the power n equal to a to the power n plus 1। তাহলে আমরা দেখো এখানে আমাদের এর যেটা এরিয়া পেয়েছি এই এরিয়াটা আমাদের কখন কনস্ট্যান্ট আসবে যখন আমরা x1, y1 এর মান
পাবো। তাহলে এখানে আমাদের x1, y1 এর মান কখন পাবো? যদি n এর মান 1 হয়, তাহলে আমরা এখান থেকে x1 y1 এর ভ্যালু পাবো। ঠিক আছে, সেই x1 এবং y1 এর ভ্যালুটা এখানে পুট করলে আমরা এরিয়াটা কনস্ট্যান্ট আসবে। তাহলে আমাদের n এর মান কত হচ্ছে n এর মান 1 হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো কি দেওয়া রয়েছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 18। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 কি পড়েছিল, যে দ্য ইন্টারভ্যাল ইন হুইচ f of x equal to cos of pi by x is an increasing function is one of these। অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের কোনটি হলে f of x equal to cos pi by x ফাংশনটি ইনক্রিজিং ফাংশন হবে। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনটা দেওয়া আছে cos pi by x। ঠিক আছে, তাহলে আমাদের একটা ফাংশন কখন ইনক্রিজিং হয়? যদি আমাদের ফাংশনের ডেরিভেটিভটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, ফর x গ্রেটার দেন 0 তে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, f of x equal to cos pi by x আছে। তাহলে আমাদের এখান থেকে f dot x টা বের করতে হবে। তাহলে f dot x সমান কত আসবে? cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়, তাহলে মাইনাস sin pi by x। এরপর আমাদের pi by x এর ডেরিভেটিভ, pi by x এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস pi by x স্কয়ার। তাহলে আমাদের কত আসছে? pi by x স্কয়ার sin pi by x। তাহলে আমাদের যেহেতু আমাদের ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, সেই জন্য আমাদের এখানে আমাদের f dot x টা গ্রেটার দেন 0 হতে হবে। তো দেখো এখানে আমাদের pi by x স্কয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, কারণ x এর মান আমাদের পজিটিভ নাও আবার নেগেটিভ, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা পজিটিভ আসছে। তাহলে এখানে আমাদের sin pi by x এর মানটা আমাদের পজিটিভ আনতে হবে। তাহলে sin x ফাংশনটা আমাদের কোথায় আমাদের পজিটিভ হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে। অর্থাৎ যদি আমাদের pi by x এর মান 0 থেকে বড় এবং পায়ের থেকে যদি ছোট হয়, তাহলে sin pi by x টা আমাদের পজিটিভ আসবে, তখনই আমাদের f of x ফাংশনটা ইনক্রিজিং হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের pi by x যদি আমাদের 0 থেকে বড় হয় এবং পায়ের থেকে ছোট হয়, তাহলে f dot x টা আমাদের পজিটিভ আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2n pi করে এড করছি। ঠিক আছে, তাহলে pi by x লেস দেন 2n pi প্লাস pi। তাহলে এখান থেকে আসে 2n pi লেস দেন pi by x লেস দেন 2n প্লাস 1 ইন্টু pi। তাহলে পাইগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 2n স্টিল লেস দেন pi by x লেস দেন 2n প্লাস 1। ঠিক আছে, এরপর এটা আমরা রেসিপ্রোকাল নিচ্ছি। রেসিপ্রোকাল নিলে কি আসবে? 1/2n। এখানে স্টিল লেস দেন আছে, সেটা আমাদের স্টিল গ্রেটার দেন হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে? এটা 1/x, এখানে x। ঠিক আছে, এটা আমাদের কি আছে? লেস দেন আছে, এটা আমাদের গ্রেটার দেন হয়ে যাবে 1/2n প্লাস 1। তাহলে এখানে আমরা ইন্টারভ্যালটা কি পাচ্ছি? ইন্টারভ্যালটা পাচ্ছি যে 1/2n প্লাস 1 লেস দেন x লেস দেন 1/2n। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড ইন্টারভ্যালটা হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে এই অপশন নাম্বার সি, অর্থাৎ সি নাম্বার ইন্টারভ্যালটার জন্য আমাদের f of x ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসছে আমাদের 19 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তো দেখো আমাদের 19 নম্বর কোশ্চেনে কি ছিল, যে টু পার্টিকেল মুভস টুয়ার্ডস ও উইথ কনস্ট্যান্ট স্পিড u and v along axis ox and oy respectively and are at distance a and b from origin. The time instant when the distance between the two particles will be minimum is one of these. তাই এগুলোর মধ্যে কোনটি হলে আমাদের দুটো পার্টিকেলের ডিস্টেন্সটা মিনিমাম হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের দুটো পার্টিকেল কিরকম ভাবে মুভ করছে। একটা আমাদের পার্টিকেল মুভ করছে x অক্ষ বরাবর এবং একটা পার্টিকেল মুভ করছে y অক্ষ বরাবর। ঠিক আছে, এবার কেমন ভাবে মুভ করছে দেখো, অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে x অক্ষ বরাবর p পয়েন্ট থেকে মুভ করছে এবং y অক্ষ বরাবর q পয়েন্ট থেকে মুভ করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যখন আমাদের পার্টিকেলটা x অক্ষ বরাবর মুভ করছে, তখন ওর ভেলোসিটি কত দেওয়া রয়েছে? u দেওয়া রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা t সময় পরে কোন পয়েন্টে পৌঁছাবে? এইখানে আমাদের a পয়েন্টে পৌঁছাবে। তাহলে এখান থেকে আমাদের এই যে এপি ডিস্টেন্সটা কত হবে? আমাদের
এখানে দেখো টাইম লাগছে টি এবং স্পিডটা হচ্ছে ইউ। তাহলে আমাদের যেহেতু আমাদের সমবেগে আমাদের মুভ করছে, তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটা হবে ইউটি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের পার্টিকেলটা মুভ করছে ভি বেগে। তাহলে টি সময় পরে আমাদের কত দূরত্ব অতিক্রম করবে? ভিটি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা বি পয়েন্ট। তাহলে এখান থেকে আমাদের বি কিউ এই ডিস্টেন্সটা কত হচ্ছে আমাদের ভিটি, আর এখান থেকে এপি এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ইউটি। ঠিক আছে, তাহলে আমাদের ও এ এই ডিস্টেন্সটা কত হবে? আমাদের এই ডিস্টেন্সটা হবে আমাদের পুরো ডিস্টেন্সটা কত? ওপিটা হচ্ছে আমাদের এ এবং ও কিউটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ও থেকে বি এর ডিস্টেন্স কত হবে? বি মাইনাস ভিটি এবং ও থেকে এ ডিস্টেন্স কত হবে? এটা হবে আমাদের এ মাইনাস ইউটি। তাহলে এখানে আমাদের টি সময় পরে পার্টিকেল দুটোর অবস্থান হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং বি পয়েন্টটা। তাহলে আমাদের পার্টিকেল দুটোর আমাদের ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা অর্থাৎ ডি সমান হবে রুট ওভার অফ বি মাইনাস ভিটি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ইউটি তার হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের ডিস্টেন্সটা পেয়েছি, এই ডিস্টেন্সটা আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, যে সময় কত হলে আমাদের ডিস্টেন্সটা মিনিমাম হবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি ডিস্কোয়ার করছি, ডিস্কোয়ার করলে কত আসবে আমাদের? এ ইউ এ মাইনাস ইউটি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। এরপর আমি বোথ সাইড টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কি আসবে? ডিডিটি অফ ক্যাপিটাল ডি স্কোয়ার সমান কত আসবে? 2 ইন্টু এ মাইনাস ইউটি ইন্টু মাইনাস ইউ প্লাস 2 ইন্টু বি মাইনাস ভিটি ইন্টু মাইনাস বি। তাহলে এখান থেকে কত আসছে? মাইনাস 2u এ মাইনাস ইউটি মাইনাস 2v বি মাইনাস ভিটি। ঠিক আছে, এরপর আমি আবার ডেরিভেটিভ করছি। তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে? ডি2 ক্যাপিটাল ডি স্কোয়ার বাই ডিটি2 সমান কত আসবে? এখান থেকে আমাদের 2u স্কোয়ার প্লাস 2v স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে আমাদের কি আছে? ডিস্টেন্সটা মিনিমাম আসছে। ঠিক আছে, যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0, সেই জন্য ডিস্টেন্সটা আমাদের মিনিমাম হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ডিস্টেন্সটা মিনিমাম এবং ম্যাক্সিমামের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। তাহলে এখানে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করলে কি আসছে? দেখো 2u a minus ut equal to minus 2v b minus bt আসবে। তাহলে এখানে আমাদের 2 2 2 ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? au minus u স্কয়ার t equal to bb a minus bb plus b স্কয়ার t। তাহলে এখান থেকে আমাদের t এর মান কি আসবে? t এর মান আসবে au plus bb by u স্কয়ার plus b স্কয়ার। তাহলে আমাদের t এর মান এটি হলে আমাদের দুটো পার্টিকেলের ডিস্টেন্সটা মিনিমাম হবে। তাহলে এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো কি এসেছিল। ঠিক আছে, এরপর আসছি কোশ্চেন নাম্বার 20। তো দেখো আমাদের 20 নাম্বার কোশ্চেনে কি এসেছিল যে ইফ a square x to the power 4 plus b square y to the power 4 equal to c to the power 6 then the maximum value of xy is one of these। তাহলে এখানে আমাদের কার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে? xy এর। আমাদের এখানে কন্ডিশনে কি দেওয়া রয়েছে? এই কন্ডিশনটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আমি দুটি রিয়েল নাম্বার কনসিডার করছি। একটি রিয়েল নাম্বার হচ্ছে a square x to the power 4 এন্ড অপরটি হচ্ছে b square y to the power 4। এরপর আমি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন এই রুলসটা আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো রিয়েল নাম্বারের অ্যারিথমেটিক মিনটা কি আসবে? অ্যারিথমেটিক মিনটা আসবে a to the power 2 x to the power 4 plus b square y to the power 4 divided by 2 greater than জিওমেট্রিক মিন। এই দুটো রিয়েল নাম্বারের জিওমেট্রিক মিন কি আসবে? স্কয়ার x to the power 4 মাল্টিপ্লাই b square y to the power 4 হোল টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই যে এই মানটা আমাদের দেওয়া রয়েছে, কি কত দেওয়া রয়েছে? c to the power 6। তাহলে c to the power 6 ডিভাইডেড বাই 2 স্ট্রিক্টলি গ্রেটার দেন এখানে কি হচ্ছে স্কয়ার, এখানে রয়েছে b স্কয়ার। তাহলে আমাদের বাইরে কত আসবে? ab, আর এখানে হবে আমাদের xy তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের xy তার হোল স্কয়ার এটা আমাদের কি হবে? স্ট্রিক্টলি লেস দেন c to the power 6 বাই 2 ab।
তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই এর মান কত আসবে, এই এক্স ওয়াই কি হবে, এক্স ওয়াই ইজ টু লেস দেন সি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 ab। তাহলে আমাদের এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, সি টু দি পাওয়ার 3 রুট ওভার অফ এই সি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2ab। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওটিতে আমি 21 নম্বর কোয়েশ্চেন থেকে 30 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে।